সমকালের সংবাদ শিরোনাম। আমার মেয়ে বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী হতে চায়নি। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতারণার শিকার আমার মেয়ে মেঘনা। 6 মাস ধরে তার সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা। তার 2 থেকে 3 মাস আগে থেকে তাদের পরিচয়। মডেল মেঘনা আলমের বাবা বদরুল আলম সমকালকে এসব কথা বলেন। তিনি বলেন, মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল। তার মাধ্যমে দেশে বিদেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অনেক বিশিষ্টজন গুণী লোকজন আসতেন। ঢাকায় সেই ধরনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম দেখা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সব জানেন। তিনি দুজনকে সহযোগিতা করেন। এরপর মেঘনার সঙ্গে বিদায়ী দূতের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কের প্রস্তাব দেন। এরপর বিয়ে করতে চান। গত 4 ডিসেম্বর মেঘনা ও দুহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন মেঘনার বাবা। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। বদরুল বলেন, মেঘনার বসুন্ধরার বাসায় আসা যাওয়া ছিল বিদায়ী রাষ্ট্রদূতের। সম্পর্কের এক পর্যায়ে মেঘনা জানতে পারেন তার স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। তখন সে আংটি ফেরত দেয়। সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায়নি। সৌদি দূতের স্ত্রীকে ঘটনাটি জানায়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিদায়ী রাষ্ট্রদূত। হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে মেঘনা ফেসবুকে এ সম্পর্কে কিছু লেখা পোস্ট করেন। এরপরই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেন দুহাইলান। মেঘনার বাবা আরও বলেন, প্রতারণার শিকার হয়েছে এটা জেনেও মেঘনা চেয়েছিল বিদায়ী রাষ্ট্রদূত তার কাছে এসে দুঃখ প্রকাশ করুক, কিন্তু সেটা করেননি তিনি। উল্টো বিনা অপরাধে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি। এক প্রশ্নের জবাবে বদরুল বলেন, কেন আমার মেয়ে তাকে ফাঁসাবে? যদি সে অন্যায় করত তাহলে তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট মামলা হতো। মেঘনার বাবা বলেন, নর্থ সাউথে পড়াশোনার সময় বসুন্ধরার একটি ফ্ল্যাটে ভাড়া করে থাকত মেঘনা। সেখানে মাঝে মাঝে আমরা যেতাম। পরিবারের অন্যরা বেইলি রোডে থাকি। নিউজ ডেস্ক, আমাদের সময়।